আসরের ময়দানে নিচের মাটি দিব তামাম আঘাত করে শুনল বলে এই কষ্ট আমরা পক্ষে সহ্য করা সম্ভব নাই। পয়গম্বরে সিজদা ধরিয়া কইবা আল্লাহ আসরের ময়দানের মানুষ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর কাছে গেছে, কোনো ফয়সালা পাইছে না। আল্লাহ আপনি একটা ফয়সালা করিয়া দেন, আমি দোয়া করলাম হয়তো তার বিচার করিয়া হয়তো তাদের জান্নাত দেন না, হয়তো তাহার নাম দেন, যে কোনো একটা ফয়সালা দেন। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আপনি মাথা উঠায়, আপনার খান্দার দরকার নাই, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করিয়া এই মুহূর্তে হাসরের ময়দানের বিচার শুরু করলাম। জোরে সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর আমি আপনার দুনিয়ার জমিনও খান্দাইছি না, হাসরের ময়দানও আমি আর খান্দাইতাম চাই না। দুনিয়ার জমিনও খান্দাইছিলাম, চোখের পানি ফেলাইছিলাম, কিন্তু হাসরের ময়দানও আমি আপনাদের খান্দাইতাম চাই না। পয়গম্বর আপনি মাথা উঠায় এই মুহূর্তে আমি বিচার শুরু করলাম। নবীজি আল্লাহ হাসরের ময়দানও সম্মান করেন না, নবীজি আল্লাহ দুনিয়ার জমিনও সম্মান করেন না, নবীর মেহমান রে আল্লাহ দুনিয়ার জমিনও সম্মান করতে নাই। ও যে আগে বলছিলাম আপনারা নবীজির মেহমান, আপনারা আল্লাহর মেহমান। নবীজির মেহমান হলে নজরি মাদ্রাসা কোরআন শরীফ তিলাওয়াত করব, মাদ্রাসা হাদিস করব, আল্লাহ এলাকার ভিতরে গুজব দিত গো সম্ভব নাই, সম্ভব নাই। আল্লাহ কয় ও ফেরেশতারা দাঁড়াও, আমার মায়ার নবীর মেহমান হলে যেহেতু আমার কালাম তিলাওয়াত করে, আমার নবীর হাদিস পাঠ করে, মাসলা মাসাইল পড়ে, ও কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, ঘোষণা দিলাম যে আমি আল্লাহ আগে বসলাম গজব দিয়া ধ্বংস করতাম। এই মুহূর্তে মাদ্রাসার মেহমান হওয়ার কারণে ফুরত বাগানোর ফুরতর কারণে নবীজির মেহমান আমার মেহমান হওয়ার কারণে আমার মেহমান হওয়ার খাতিরে আমি এই মুহূর্তে গজব হরাইয়া মুকামবাড়ি এলাকার ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত রহমত বরকত দান করলাম। সুরে হয়ে একবার সুবহান